সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। সচেতনতা করে থাকি, সেটা হলো যে আজকে যারা মঞ্চে বসে আছেন তারা সশস্ত্র গুণী মানুষ। তারা যখন কথা বলবেন তোমরা একটু তাদের কথাকে মনোযোগ দিয়ে শুনবে। জানি হয়তো তোমাদের ভালো লাগবে না, কারণ এই সময় তোমরা বাসায় হয়তো কেউ পড়তে বসো, কেউ টেলিভিশন দেখো, আবার এখন তো কেউ মোবাইলও টিপায়। তো যাই হোক, আমি তোমাদেরকে ছোট লোক থাকবো, তোমরা একটু বড়দের কথা শুনবে। বাংলা অবশ্য আমাদের সংস্কৃতি, এটার মূল বিষয় প্রধানত যিনি আছেন কথা বলবেন আমাদের জহির ইসলাম স্যার আছেন এবং পারিকুল স্যার, ওনারা এই বিষয়ে বিস্তারিত বলবেন। অনুষ্ঠান শুরু করতে দেরি হয়ে গেছে, আমি বিস্তারিত বলবো না। বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতিতে বাংলা নববর্ষ কিন্তু একটি জায়গা দখল করে আছে। যে আমি যেটা বললাম যে নববর্ষ শুধু পয়লা বৈশাখ না, আমরা এই নববর্ষ থেকে আমাদের সংস্কৃতিকে ভালোবাসার একটি দিন হিসাবে পেয়ে থাকি। আর সংস্কৃতি বলতে যেটা আমরা বুঝি, আমাদের গান, আমাদের নাচ, আবৃত্তি, নাটক, আসলে এগুলি শুধু সংস্কৃতির অংশ না। আমাদের এই সংস্কৃতির বিষয়টা হচ্ছে ব্যাপক। এইটাকে কথা বলতে অনেকক্ষণ চলে যাবে, ওদিকে যাব না। আমার ছোট্ট বন্ধুরা আছে, সবার কাছে বিশেষ করে অভিভাবকদের কাছে অনুরোধ রাখবো, আপনারা আপনাদের সন্তানকে দেশীয় সংস্কৃতিতে লালন করবেন, দেশীয় সংস্কৃতির বিকাশের জন্য তাদেরকে উৎসাহ দিবেন, যেটা আমরা বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ থেকে দীর্ঘদিন যাবৎ করে যাচ্ছি। আমাদের একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ছিল নতুন করে আদলের পদ্মপুরী। সেই পদ্মপুরীর মাধ্যমে আমরা ছোট ছোট শিশুদের প্রতিভা বিকাশে, সেই প্রতিভাবান শিশুদেরকে আমরা তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে নিয়ে আসতাম। আশা করি আমরা হয়তো আবার আগামীতে এই প্রতিযোগিতাটি শুরু করব এবং আপনারা আপনাদের শিশুদেরকে এই অপসংস্কৃতি থেকে দূরে রাখবেন। এমনিতে শিশুদের দূরে দিয়ে লাভ নেই, আসলে এমন আমরা যান্ত্রিক যুগে চলে আসছি। আমি সবসময় বলতাম এই সাংস্কৃতিক আগ্রাসনের কথা, যে আমাদের বিদেশি সংস্কৃতি আমাদের দেশি সংস্কৃতির জন্য একটি আগ্রাসন হিসেবে কাজ করছে। অনেক সময় অনেকের বিরাট ভাজন হয়েছি যে আমি হয়তো কি গল্প করছি। এখন ধরো একটা কথা বলি, যে আমি যদি একটা শিশুকে জিজ্ঞেস করি, আমি একবার জিজ্ঞাসা করেছিলাম যে তোমার যে ভাত খাও মাছ দিয়ে, মাছ কোথায় থাকে? সে অকপটে বললো মাছ তো ফ্রিজে থাকে। তবে অবাক করলাম যে সে ফ্রিজে থাকে, কথাটা বললো কেন? কেন ফ্রিজে মাছ থাকবে কেন? কেন আম্মু করবে, কিন্তু আম্মু তো রোজ ফ্রিজ থেকে বের করেই তো মাছটা রান্না করে, তাহলে মাছ ফ্রিজে থাকে। তার সঙ্গে সে নিজেও জানে না মাছটা নদীতে হয়, যে নদী এখন শহরে থাকে, আমাদের তো আর সেই নদী দেখার সুযোগ নাই। সেই নদী থেকে মাছ, যে নদী থেকে যে মাছ আমরা পাই সেটাও সে জানে না, কারণ সে গ্রাম থেকে বিচ্ছিন্ন। সেই আমার যে গ্রামের যে প্রাকৃতিক যে রয়েছে মাছ বলেন বা অন্যান্য আমার যে দেশীয় গ্রামের যে সংস্কৃতিগুলো আছে, এগুলো সে বিচ্ছিন্ন। একসময় হয়তো হাতে একটা রিমোট ছিল, সেই রিমোট দিয়ে সে বিভিন্ন যে আমাদের সংস্কৃতি রয়েছে এর মধ্যে ধরেন বিশেষ করে কার্টুন ভক্ত যারা বসে বসে কার্টুন দেখতো, তারা আমাদের জাতীয় শিল্পীদের নাম বলতে পারে না, কিন্তু একসময় ছিল মোটু পাতলুকে ঠিকই চিনত। এই মোটু পাতলুরা যখন এই তাদের রিমোটের মধ্যে চলে আসছে, তখন কিন্তু আমাদের এই সংস্কৃতি অনেক বিষয়ই আমরা বিকাশের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। এখন এটা আরো সহজ হয়ে গেছে। আপনি যখন এই আপনার মোবাইলটা রেখে রান্নাঘরে যান বা অন্য কাজে ব্যস্ত থাকেন, আপনার এই বাচ্চা কিন্তু এই মোবাইল টিপছে, সে মোটু পাতলু তার হাতে আরো চলে আসছে। এই সংস্কৃতি কোথায় যাবে জানি না। এই জন্য আমরা আমাদের সেই হাজার বছরের ঐতিহ্য লালিত সংস্কৃতির বিকাশে, দেশীয় সংস্কৃতির বিকাশে এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। এবং আমাদের এই কাজের ক্ষেত্রে আমাদের সহযোদ্ধা হিসাবে আমাদেরকে অনুপ্রাণিত করতে আমাদের সৈয়দ মাহবুব মোর্শেদ স্যার আছেন, মিশকাতুল স্যার আছেন, সবসময় এই ধরনের অনুষ্ঠানে আমাদের আয়োজনে উপস্থিত থেকে তিনি আমাদের অনুপ্রাণিত করেন। আমি তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে এবং বিশেষ করে শত ব্যস্ততার মধ্যেও আমাদের মাননীয় অতিরিক্ত সচিব মহোদয় জহির ইসলাম সাহেব এবং টিপিডিসির চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ তারিকুল হক, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মুসাদ মোতা আরিফ, আপনাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।